বাংলাদেশের পুলিশ বাহিনীকে মানবিক পুলিশ বলার জন্য মাঝে মাঝে নোটিশ দেওয়া হয়, পুলিশ নাকি মানবিক। আমি প্রশ্ন রাখতে চাই, আজকে গাজীপুরের বাসী যারা যেই পুলিশ সদস্য পানিটা রহিসুদ্দিনের মুখের সামনে নিয়ে আবার ফিরিয়ে নিয়েছে, এটা কি মানব না দানব? এটা তো মানবিক পুলিশ নয়, এই পুলিশ হলো দানবিক পুলিশ। পুলিশের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, চিন্ময় দাস হিন্দুদের পুরোহিত, আপনারা জানেন নিশ্চয়ই, আজ থেকে অনেকদিন আগে তাকে গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশে। আপনারা জানেন কিনা আমার ভাইরা? তাকে গ্রেফতার, তাকে মারা হয় নাই, গ্রেফতার করেছে। চিন্ময় দাসকে গ্রেফতার করার পরে রাষ্ট্রযন্ত্র থেকে আপনার দায়িত্বশীল উপদেষ্টা যারা একের পর এক তারা বিবৃতি দিয়েছে, অবস্থান পরিষ্কার করেছে। একজন হিন্দু পুরোহিতের গ্রেফতারের পরে যদি রাষ্ট্রের উপদেষ্টারা বিবৃতি দিতে পারে, একজন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম দেশে সাধারণ নাগরিক নয়, মসজিদের ইমাম নিহত হয়েছে, এখনো পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে আমরা একটা বক্তব্য পাই নাই। অর্থহীন ভাষায় সম্মানের সাথে মাননীয় উপদেষ্টা, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাবো, অনতিবিলম্বে শহীদ রহিসুদ্দিনের ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে আপনার মন্ত্রণালয় থেকে আপনি অবস্থান পরিষ্কার করুন। চায়ের দাওয়াতে আমরা যাবো পরে, আগে খুনিদেরকে গ্রেফতার করুন, আগে খুনিদেরকে গ্রেফতার করতে হবে, তাহলে আপনার অবস্থান পরিষ্কার করতে হবে। কি কারণে রহিসুদ্দিন শহীদ হলো? মব সন্ত্রাসী তারা মব। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে শহীদ রহিসুদ্দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্মী ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার একজন নেতা ছিলেন। আহলে সুন্নাত সুন্নিয়ত শিক্ষা দিয়েছেন। তারা শুধু আহলে সুন্নাত শিক্ষা দেন নাই, তারা ভণ্ডদের বিরুদ্ধে কথা বলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি একজন দায়িত্বশীল হিসাবে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ কোন দরবার হোক, যেই হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে এই ব্যানারকে কলঙ্কিত করতে আমি দেব না। এই জন্য আমি নামে গিয়েছি। মনে রাখতে হবে, গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হাফিজ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আকবর আলী আকবর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল্লাহ আলী জাহাদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, খাজা বাকিরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জীবন উৎসর্গ করেছেন, এখানে বাংলাদেশের কোনো জায়গা নয়। আমি সতর্কবাণী উচ্চারণ করতে চাই, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যেমন আওয়াজ, ভণ্ডদের বিরুদ্ধে আমাদের আওয়াজ। আহলে সুন্নাত ওয়াল জামাত ভণ্ডামিকে সমর্থন করে না। আমার কথা বুঝে আসছে আপনাদের? এটা সুন্নিয়তের ব্যানার, আহলে সুন্নাত ওয়াল জামাতকে কলঙ্কিত করতে আমি দেব না। শহীদ রহিসুদ্দিন এই গাজীপুরের জমিনে শহীদ হয়েছে, আপনারা জানেন। কিছু প্রশ্ন এই বাংলার মানুষের মনে প্রশ্ন জেগেছে। ভ্যান গাড়িতে, পুলিশের ভ্যানে যারা বসেছিল, এরা কারা? এরা শহীদ রহিসুদ্দিনের খুনি। রহিসুদ্দিনের খুনি যারা, খুনিদেরকে রাষ্ট্রীয় ভ্যানের মধ্যে তুলে আমরা সমাজকে কি মেসেজ দিয়েছি? রাষ্ট্র তো খুনিদেরকে প্রমোট করার জন্য নয়, খুনিদের বিচার করার জন্য। কিন্তু আমরা দেখলাম পুলিশের ভ্যানে খুনিরা বসে আছে। আমার পুলিশ বাহিনীর ভাইয়েরা, আপনাদেরকেও জবাব দিতে হবে, আপনাদেরকেও জবাব দিতে হবে। ওই পুলিশের ভ্যানে বসা ছিল, তদন্তে বেরিয়ে আসবে। যদি তারা তদন্তে খুনি প্রমাণিত হয়, তাহলে আপনাদেরও বিচার হবে, পুলিশের ভ্যানের মধ্যে আসবে। আল্লাহু আকবার।
আমাদের আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি বলেছেন, ঝাড়ু মিছিল যারা করেছে, আমি দাবি জানাচ্ছি যারা ঝাড়ু মিছিল করেছে দাবি জানানোর অধিকার সবার আছে, আছে কিনা? মিছিল করার অধিকার সবার আছে, কিন্তু জাতি জানতে চায় এদের পরিচয় কি, এদেরকে কোন কলোনি থেকে বের করে আনা হয়েছে, এটা জাতি জানতে চায়। তদন্তে সব কিছু বেরিয়ে আসবে, লুকোবার কিছু নাই। আমার ভাইয়েরা, আমরা দেখেছি সময়ে সময়ে বাংলাদেশের পুলিশ বাহিনীকে মানবিক পুলিশ বলার জন্য মাঝে মাঝে নোটিশ দেওয়া হয়, পুলিশ নাকি মানবিক। আমি প্রশ্ন রাখতে চাই, আজকে গাজীপুরের বাসী যারা যেই পুলিশ সদস্য পানিটা রহিসউদ্দিনের মুখের সামনে নিয়ে আবার ফিরিয়ে নিয়েছে, এটা কি মানব না দানব? এটা তো মানবিক পুলিশ নয়, এই পুলিশ হলো দানবিক পুলিশ। পুলিশের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, শুনুন আমার কথা, শুনুন। আমরা পুলিশ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমরা তাদেরকে সম্মান করি, দাবি জানাই তারা মানবিক হবে, তবে ওই পুলিশকে মানবিক বলতে পারি না, নিঃসন্দেহে এটা মানবিক। আমার ভাইরা, চিন্ময় দাস হিন্দুদের পুরোহিত, আপনারা জানেন নিশ্চয়ই, আজ থেকে অনেকদিন আগে তাকে গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশে, আপনারা জানেন কিনা? আমার ভাইরা, তাকে মারা হয় নাই, গ্রেফতার করেছে। চিন্ময় দাসকে গ্রেফতার করার পরে রাষ্ট্রযন্ত্র থেকে আপনার দায়িত্বশীল উপদেষ্টা যারা একের পর এক তারা বিবৃতি দিয়েছে, অবস্থান পরিষ্কার করেছে, একজন হিন্দু পুরোহিতের গ্রেফতারের পরে যদি রাষ্ট্রের উপদেষ্টারা বিবৃতি দিতে পারে, একজন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম দেশে সাধারণ নাগরিক নয়, মসজিদের ইমাম নিহত হয়েছে, এখনো পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে আমরা একটা বক্তব্য পাই নাই, কথা বলে ঠিক না? আমরা আজকে ব্যর্থহীন ভাষায় সম্মানের সাথে মাননীয় উপদেষ্টা, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাবো, অনতিবিলম্বে শহীদ রহিসউদ্দিনের ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে আপনার মন্ত্রণালয় থেকে আপনি অবস্থান পরিষ্কার করুন। চায়ের দাওয়াতে আমরা যাবো পরে, আগে খুনিদেরকে গ্রেফতার করুন, আগে খুনিদেরকে গ্রেফতার করতে হবে, তাহলে আপনার অবস্থান পরিষ্কার করতে হবে। কি কারণে রহিসউদ্দিন শহীদ হলো? মব সন্ত্রাসী তারা মব। তুমি কে? আমি কে? রহিস ভাই, রহিস ভাই, এই আপোষটা সংগ্রাম, বিরাট না বিপ্লব? খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে। অ্যাকশন, অ্যাকশন, আমার ভাইরা, জনদুর্ভোগ তৈরি করা আমাদের উদ্দেশ্য নয়, হরতাল অবরোধ করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের অধিকার সুবিচার। একজন মসজিদের ইমাম গাজীপুরে জুতার গলা পরিয়ে যখন অপমান করা হয়, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ পুরো জাতি অপমানিত হয় নাই? আমাদের হয় নাই? কিন্তু সরকারের দায়িত্বশীল নিয়োগ মনে হচ্ছে এমন যে মসজিদের ইমাম জুতার মালা পরিয়ে অপমান করা হয়েছে, আমি কি ভিতরে ভিতরে খুশি? কিছু মনে করে? আমার ভাইরা, যারা জুতার মালা পরিয়েছে তাদেরকে বের করতে হবে, এবং তার বিরুদ্ধে যারা এই মিথ্যা অপবাদ দিয়েছে, মামলা করেছে, বাংলার জমিনে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না,
আপনারা যারা এখানে এসেছেন, আবারও বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার নাম, ভণ্ডামির নাম নয়। আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি, এটা আকীদার নাম, এটা ভণ্ডামির নাম নয়। জনসমাবেশে সবাই আসতে পারে, কিন্তু সবাই কথা বলতে পারে না। সবার জন্য উন্মুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাত যে আকীদা পোষণ করে, সেখানে সেই আকীদার মানুষের কথা বলবে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।